আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আমাদের চ্যানেলকে আপনারা অত্যন্ত গৌরবান্বিত করে চলেছেন এবং করছেন। আপনাদের ভিউজ দেখে আমরা সেই কথা সহজেই বুঝতে পারছি। এই 5 মাস সময় আপনারা আমাদের অত্যন্ত আপন করে নিয়েছেন, তাই দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই সহমর্মিতার জন্য। আগামী দিনে সুসুরো পরিবার আরও বড় হয়ে উঠুক, এই আশা নিয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ভিডিওয়ে। রানী ভিক্টোরিয়ার কথা কারোর অজানা নয় আপনাদের কাছে, আর তার সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলও আপনাদের অত্যন্ত পরিচিত একটি জায়গা, যা কিনা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় স্থান এবং কলকাতা শহরের অন্যতম আকর্ষণীয় জায়গা এটি। এই মেমোরিয়াল হলের চূড়ায় আপনারা বরাবরই দেখে এসেছেন একটি পরীর অবস্থান। সেই ভিক্টোরিয়ার পরী আর একা নেই, গড়ে উঠেছে কংক্রিটের ইমারত। অ্যাঞ্জেল ইজ ওয়াচিং ইউ। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। গড়ের মাঠের জেলখানা সরিয়ে তৈরি হয় এই স্মৃতিসৌধ। একটু জোরে হাওয়া দিলেই বিভিন্ন দিকে ঘুরে যায় ভিক্টোরিয়ার পরী। জর্জ অরওয়েলের 1939 সালে লেখা 1984 উপন্যাসের সেই বিখ্যাত বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ স্লোগানটির কথা মনে পড়ে? এই উপন্যাস লেখারও অন্তত 18 বছর আগে প্রায় সেই রকমই একটা স্লোগান গড়ে উঠেছিল গত শতকের 20-এর দশকের গোড়ায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির পর। কিন্তু কেন? কারণ হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবনের মূল গম্বুজের ওপরে বসানো সেই বিখ্যাত পরী। বিশাল আকার সৌধের প্রধান হলের ঠিক মাথায় রয়েছে একটি গম্বুজ, আর গম্বুজের বাইরের দিকে একটা পাড়া বা মার্কারে দিয়ে ভরা ব্রোঞ্জের গ্লোবের উপর দাঁড়িয়ে আছে প্রায় 6.5 টন ওজনের ব্রোঞ্জের তৈরি এক নারী মূর্তি। বাঁহাতে একটি লম্বা শিঙা ফুঁকছে, ডানাতে এক গুচ্ছ ফুল, পেছনে 2টো পাখা। মূর্তির বৈশিষ্ট্য হলো একটু জোরে হাওয়া দিলেই সে ঘুরে যায় বিভিন্ন দিকে। আর তাই নিয়েই সে যুগে তৈরি হয়েছিল নানা গুজব। শোনা যায় কেউ কেউ রটিয়ে দিয়েছিল অ্যাঞ্জেল ইজ ওয়াচিং ইউ, অর্থাৎ ওই পরী নাকি ব্রিটিশদের চর 200 ফুট উঁচু থেকে চারিদিক ঘুরে কলকাতাবাসীদের উপর নজর রাখছে। 1901 সাধারণতদের জানুয়ারি মাসে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয়। লন্ডন থেকে মৃত্যু সংবাদের টেলিগ্রাম তৎকালীন ভারতের রাজধানী কলকাতার লাট ভবনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ল। পরের দিন থেকেই দেশের অভিজাত সম্প্রদায় রানীর মৃত্যুতে শোক পালনের প্রতিযোগিতায় নেমে পড়ল। বাঙালিও অংশ নিল সেই শোক পালনের প্রতিযোগিতায়। পাথুরিয়া ঘাটার যতীন্দ্রমোহন ঠাকুরের উদ্যোগে হিন্দু পারলৌকিক বিধি অনুসারে মৃত্যুর তারিখ থেকে 12 দিনের দিন সঙ্গীত সমাজের ব্যবস্থাপনায় অসংখ্য মানুষ মাতৃবিয়োগের সমান শোকচিহ্ন অর্থাৎ সাদা ধুতি ও সাদা উত্তরীয় করে খালি পায়ে গড়ের মাঠের কীর্তন অনুষ্ঠানে যোগদান করল। পরের দিন অর্থাৎ 3রা ফেব্রুয়ারি তারিখে কর্নওয়ালি স্ট্রিট অর্থাৎ বর্তমান বিধান সরণির ওপর বিডন স্ট্রিটের সংযোগস্থল থেকে মেছুয়া বাজার স্ট্রিট অর্থাৎ বর্তমান কেশবচন্দ্র সেন স্ট্রিট পর্যন্ত দীর্ঘ রাস্তার ওপর ফুটপাথ ধরে 4টি সাঙারি চারিতে কাঙালি ভোজন বা দরিদ্র নারায়ণ সেবা করানো হলো। মেনু ছিল খিচুড়ি, কপির তরকারি, দই, বোঁদে এবং ভীম নাগের দেওয়া সন্দেশ। খিচুড়ি তৈরি করতে লেগেছিল 4.5 টাকা মন দামে 150 মন বালাম চাল, সেই পরিমাণ ডাল, 12 মন ঘি, হলুদ, লঙ্কা প্রভৃতি মশলা। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। তার প্রস্তাব অনুসারে ভিক্টোরিয়ান যুগের নানা শিল্পবস্তু দিয়ে সাজানো এক স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হলো। নাম হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ময়দানের দক্ষিণ অংশে ক্যাথেড্রাল অ্যাভিনিউ এর ওপর যেখানে আগে একটা জেলখানা ছিল, সেই জায়গা পছন্দ হলো কার্জন সাহেবের। সৌধ তৈরির জন্য সেই জেলখানাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো আলিপুরে। সেটাই এখন আলিপুর সেন্ট্রাল জেল নামে পরিচিত, যা আবার এখন স্বদেশী মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। 54 একর জমির উপর সেই সৌধ তৈরির কাজ শুরু হলো। 1906 এর 4 জানুয়ারি রানীর নাতি জর্জ প্রিন্স অফ ওয়েলস বা পরবর্তীকালে রাজা
পঞ্চম জর্জ কলকাতা এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের। স্যার উইলিয়াম এমারসনের নকশায় বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলী আদলে সাদা মার্বেলের এই সৌধ তৈরি হতে সময় লেগেছিল প্রায় 15 বছর। খরচ হয়েছিল 1,05,00,000 টাকা, যার সবটাই এসেছিল রাজা মহারাজা ও সাধারণ মানুষের দেওয়া দান থেকে। মাটি থেকে 8 ফুট উঁচু, 396 ফুট লম্বা এবং 228 ফুট চওড়া মূল সৌধের চারিদিকে 4টে টাওয়ার, ভিতরে 2টো তলা মিলিয়ে অনেকগুলি ঘর সাজানো হলো বিভিন্ন শিল্পবস্তু দিয়ে। এই পরীর উচ্চতা প্রায় 5 মিটার, মানে 3 মানুষ সমান উচ্চতা। ব্রোঞ্জের এই পরীর ওজন প্রায় 6.5 টন। 1921 সালে সাধারণতদের 28 ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের দ্বার উদ্ঘাটন করেন প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ড অ্যালবার্ট। কলকাতা এই নামটার সঙ্গে গত 100 বছর ধরে সেঁটে থাকা স্থাপত্যদের মধ্যে একেবারে প্রথম 2-1টার মধ্যে ভিক্টোরিয়া। পরীর ওজন নিয়ে বেশ কিছু ভিন্ন তথ্যে ভিন্ন ওজন দেওয়া আছে, কিছু ক্ষেত্রে তো আবার 3.5 টন উল্লেখ আছে। এই তথ্যসূত্র নেট দুনিয়া এবং পুরাতন কলকাতার ইতিহাস থেকে নেওয়া হয়েছে। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না। ভিক্টোরিয়া সম্পর্কে আমরা তথ্য দিলাম। আপনাদের যদি অন্য কোনো রেকমেন্ডেশন থেকে থাকে বা অন্য বিষয় জানতে চান তাহলে কমেন্টে আমাদের জানান এবং সঙ্গে থাকুন, শুনতে থাকুন সুসুরো দ্য আলটিমেট হুইসপার। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ হলো। নমস্কার।